নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলাদেশ নিয়ে আমি অনেকদিন সেভাবে প্রতিবেদন করিনি, একাধটা করেছি, কারণ বাংলাদেশে যে ঘটনা প্রবাহ চলছে সেটা খুব স্বাভাবিক হয়ে গেছে। নতুনত্ব তো কিছু নেই। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, ইউনূস প্রশাসনের নির্লজ্জ মিথ্যাচার, ভারত বিরোধিতা, ভারতকে হুমকি, তার মধ্যে আবার ইউনূসের সরকার, প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী, আসাম, মেঘালয়, ত্রিপুরা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠিয়েছেন, আম কূটনীতি। হাসিনা পাঠাতেন, আম পাঠাতেন, ইলিশ মাছ পাঠাতেন। তখন সমাজ মাধ্যমে হাসিনার ভারত প্রেম নিয়ে কটাক্ষ হতো, কিন্তু ইউনূস সেই রাস্তাতেই হাঁটলেন। আসলে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা করেছিলেন, আমেরিকা রুষ্ট হয়েছে, 35% কর চাপিয়ে দিয়েছে। তাহলে বাংলাদেশ যে বস্ত্র আমেরিকায় রপ্তানি করবে কি করে? ভারত বলেছে আমরা ট্রান্সশিপমেন্ট করতে দেবো না, আর বাংলাদেশের কাঁচা পাট স্থলবন্দর দিয়ে দেশে আসবে না। কোনো ব্যবসায়ীর যদি বাংলাদেশের কাঁচা পাটের দরকার হয় র মেটেরিয়ালের জন্য, তাকে মুম্বাই বন্দর থেকে আনতে হবে, খরচ সাপেক্ষ। তো ভারতীয় ব্যবসায়ীরা অন্য পন্থা নেবেন এবং বাংলাদেশের পাট রপ্তানিকারকরাও সমস্যায় পড়েছেন। এসব নিয়ে করেছে। কিন্তু 16ই জুলাই গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে, এটা স্পষ্টত যে বাংলাদেশ একদম গৃহযুদ্ধের তোড়গোড়ায় দাঁড়িয়ে আছে। এটা কি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের প্রতিবাদ? তারা ছিলেন, কিন্তু গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ এই মববাজদের বিরুদ্ধে। এই হাসনাত, সার্জিস, নাহিদ, এরা কিন্তু অপশক্তির ঔরসজাত। এরা কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির প্রতীক। এরা রাজাকারদের উত্তরাধিকারী। নইলে মুজিবের কবরস্থান বা মাজার ভাঙার এত তৎপরতা কেন 16ই জুলাই করতে হবে? আসলে এরা বাংলাদেশ জুড়ে একটা অশান্তি লাগাতে চাইছে। কালকে যেভাবে সেনার ওই ট্যাঙ্কের ভিতর লুকিয়ে সেই বীরপুঙ্গবদের গোপালগঞ্জ ছাড়তে হয়েছে, বোঝা গেছে এই মালগুলোর দম কি। এক একটা হচ্ছে ভীতু কাপুরুষ। পুলিশ এবং সেনার নিরাপত্তায় এদের আস্ফালন। আগামী দিনে বাংলাদেশ জুড়ে এই ঘটনা ঘটবে না তার কোনো গ্যারান্টি নেই। ইতিমধ্যে শেখ হাসিনা 16ই জুলাই মধ্যরাতে বার্তা দিয়েছেন, যার যা কিছু আছে সংগ্রহে বাড়িতে, পথে নামুন। পিপলস ওয়ার, মব, এই যে মব সন্ত্রাসী, তোলাবাজ, গুন্ডা, খুনিদের বিরুদ্ধে মানুষ রাস্তায় নামুক। আমি গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার ঘটনাকে কখনোই বিচ্ছিন্ন ঘটনা বলে দেখতে রাজি নই। বাংলাদেশের এই মাৎসন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের ক্ষোভ বাড়ছে এবং সেটা চূড়ান্ত আকার ধারণ করেছে। খোদ ঢাকায় রাজপথে লালচাঁদ বলে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে খুন করেছে দুষ্কৃতীরা, এবং তার মৃতদেহের উপর দাঁড়িয়ে নেচেছে। সেই ভিডিও ভাইরাল হয়েছে। বাংলাদেশের মেয়েরা রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন, কারণ আশেপাশে প্রকাশ্য দিবালোকে ঘুরছে ধর্ষণকারীরা। দোকানিরা, ব্যবসায়ীরা আতঙ্কে সিটিয়ে আছেন চাঁদাবাজদের দাপটে। যখন তখন মাঝরাতে বাড়িতে ঢুকে পড়ে বলছে চাঁদা দাও, নইলে পুলিশে অভিযোগ করে তোমাদের গ্রেপ্তার করিয়ে দেব। মগের মুলুক নয়, বাংলাদেশে মবের মুলুক। পুলিশের তো কোনো ক্ষমতা নেই। সেনাবাহিনী নাকি রাষ্ট্রপুঞ্জের পিসকিপিং ফোর্সে যায়। এই সেনা বিক্ষোভকারীদের মাথা লক্ষ্য করে, বুক লক্ষ্য করে গুলি চালিয়েছে। ভলকার তোর কি বলবেন? এদেরকে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীতে নিয়ে যাবেন? তাহলে গোপালগঞ্জে যারা ওই জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে বিক্ষোভ করছিল রাস্তায় নেমে, তারা তো বাংলাদেশের নাগরিক। আপনি নিজের দেশের নাগরিকদের উপর সেনাবাহিনী গুলি চালালো। এই সেনাবাহিনী 2024-এর
তেসরা অগস্ট বলে দিয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে আমরা আমাদের দেশের মানুষের বিরুদ্ধে গুলি চালাবো না। তারপরেই 5ই অগস্টের ঘটনা ঘটেছিল এবং সেনাবাহিনী সম্পূর্ণরূপে সরকারের পাশ থেকে সরে গিয়েছিল। তাদের যুক্তি কি ছিল? যে দেশের মানুষ প্রতিবাদ করছেন, আন্দোলন করছেন, রাজপথে নেমেছেন, সেই ছাত্র জনতার উপর সেনাবাহিনী গুলি চালাতে পারবে না। ঠিকই তো, দেশের মানুষের উপর কেন সেনাবাহিনী গুলি চালাবে? তাহলে গোপালগঞ্জে যারা বিক্ষোভ দেখিয়েছে তারা আওয়ামী লীগ হোক, ছাত্রলীগ হোক, যুবলীগ হোক, সাধারণ মানুষ হোক, তারা তো বাংলাদেশের নাগরিক। তাদের বিরুদ্ধে আপনি গুলি চালাচ্ছেন বুক লক্ষ্য করে, মাথা লক্ষ্য করে, এবং আওয়ামী লীগ অভিযোগ করেছে যে একজন রাস্তায় পড়ে আছে গুলি খেয়ে, তার শরীরের উপর সেনাবাহিনী বুট দিয়ে অত্যাচার করেছে। তাহলে এই সেনাবাহিনী কি বাংলাদেশের শান্তিরক্ষা মিশনে, যেটা যায় বাংলাদেশের সেনা শান্তিরক্ষা বাহিনীতে রাষ্ট্রপুঞ্জে, তাদের কন্ট্রিবিউশন বিশ্বে দ্বিতীয়, তাদের কি আর রাষ্ট্রপুঞ্জের পিস কিপিং ফোর্সে যোগ দেওয়ার অধিকার থাকবে? অস্ট্রিয়ার আইনজীবী ভলকার তুর্কি বলেন। ইউনুসের সরকার সেনাবাহিনীর এই গুলি চালানোকে সমর্থন করেছে। ওটা ইউনুসের পার্টি, এনসিপি হচ্ছে ইউনুসের পার্টি, ওটা কিংস পার্টি। এখন প্রশ্ন হচ্ছে, সেনাবাহিনী গুলি চালিয়েছে, অনেকে আহত হয়েছেন, অনেকে নিহত হয়েছেন, প্রকৃত সংখ্যাটা জানা যাবে। এই যে ছাত্রদের হাতেও কিন্তু অস্ত্র আছে। আসিম মাহমুদ, সাজিব ভুঁইয়া মরক্কো যাওয়ার জন্য টার্কিশ এয়ারলাইন্সে বিমানে অস্ত্র নিয়ে উঠে পড়েছিলেন প্রায়। এই আসিম মাহমুদ, সাজিব ভুঁইয়া বলেছিলেন যে তাদের হাতে অস্ত্রের মজুদ ভান্ডার আছে, সেই অস্ত্র কিন্তু এখনো উদ্ধার হয়নি। এরাই ইউনুসের জনতা, এদের হাতে অস্ত্রের মজুদ ভান্ডার, এরা আস্ফালন করছে, ধরাকে সরাজ্ঞান করছে, এরা বাংলাদেশের রাজা ভাবছে। প্রত্যেকের বয়স 30-এর নিচে। এদের পরিণতি কি হবে ভাবুন তো আগামী দিনে। এক মাঘে শীত যায়। আপনি আওয়ামী লীগ, ছাত্রলীগের কথা ছেড়ে দিন, বাংলাদেশের সাধারণ মানুষ এই মববাসদের বিরুদ্ধে কিরকম বিক্ষুব্ধ, কিরকম ক্ষুব্ধ, রাগত, তার প্রমাণ বাংলাদেশে পাওয়া যাচ্ছে এবং আগামী দিনে আরো পাওয়া যাবে। আপনি মুজিববাদকে ভেঙে দেবেন, আরে বঙ্গবন্ধুর সঙ্গে বাঙালির চেতনা জড়িয়ে আছে। বঙ্গবন্ধু ছাড়া, ভারত ছাড়া, মুক্তিযোদ্ধা ছাড়া এই বাংলাদেশ রাষ্ট্রই তৈরি হতো না। আর রাজাকারের বাচ্চারা, যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, যারা সনাতন বিরোধী, যারা হিন্দু বিরোধী, যারা হিন্দুদের নিকেশ করতে চায় বাংলাদেশ থেকে, তারা হচ্ছে অপশক্তির ঔলসজাত রাজাকারের উত্তরসূরি। এবং ইউনুস হচ্ছে এই জঙ্গি গোষ্ঠীর নেতা, ও হচ্ছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. শুধু লুটপাট, যে কোনো মূল্যে ক্ষমতায় থাকবো, তার জন্য যদি ওর সন্ত্রাসী সঙ্গীরা বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করে, গুলি চালায়, তাতেও ইউনুসের কোনো রকম বিকার হবে না। কারণ এই সুদী বৃদ্ধ হচ্ছে বদমাইশ, ভণ্ড, ডাকাত, প্রতারক, এবং উপমহাদেশের পক্ষে এ এক অশুভ শক্তি। ও দেবে নির্বাচন, বিএনপি ভাবছে ও দেবে নির্বাচন। বিএনপি তো চাঁদাবাজির জন্য কুখ্যাত। উপসী ছালপোকরা এখন বেরিয়ে পড়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাইকেই বিএনপির লোকজন নিগ্রহ করেছে। ওয়াকার বড় বড় কথা বলে এখন ভিজে বিড়াল হয়ে গেছে। মানে ওয়াকারের কথা এক, কাজ এক, সম্পূর্ণ একটা কি বলবো দ্বিচারিতা প্রতিটি পদক্ষেপ। আপনারা ভাবছেন বাংলাদেশের নির্বাচন হবে, ভারতের সঙ্গে সম্পর্কের সোনালী অধ্যায় হবে, কিছু হবে না। বাংলাদেশে গৃহযুদ্ধ হবে, গৃহযুদ্ধ, রক্তপাত হবে, রক্তপাতের মধ্যে দিয়ে আরো একটা বিপ্লব সংগঠিত হবে, যে বিপ্লবে বাংলাদেশের সাধারণ মানুষ, মুক্তিযোদ্ধাকামী মানুষ, মুক্তিযুদ্ধের চেতনা যারা হৃদয়ে এখনো বহন করেন, তারা পথে নামবেন এই অবৈধ দখলদার সরকারের বিরুদ্ধে। গোপালগঞ্জে সেটার সূচনা হয়েছে।
গোপালগঞ্জের প্রতিরোধে শুধু কি আওয়ামী লীগ ছিল নাকি? সাধারণ মানুষও ছিল, বাড়ির মহিলারাও ছিল। অপারেশন ডেভিল করে তো ইউনূসের প্রশাসন আওয়ামী লীগের বহু নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে। তারপরেও এই প্রতিরোধ যখন হয় তখন বুঝতে হবে এটা আওয়ামী লীগের প্রতিরোধ নয়, এটা বাংলাদেশের মুক্তি যুদ্ধের চেতনা বহনকারী সাধারণ মানুষের প্রতিবাদ এই অবৈধ দখলদার ছাত্রদের বিরুদ্ধে। এমন বীরপুঙ্গব সেনাবাহিনীর কামানের ভিতর লুকিয়ে এলাকা ছাড়তে হয়েছে। এদের পরিণতি কিন্তু খুব খারাপ হবে, কারণ এরা ভারতীয় উপমহাদেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক শক্তি। এটা বাংলাদেশের আর অভ্যন্তরীণ বিষয় নয়। এরা জঙ্গি, জেহাদি এবং সন্ত্রাসের মদতদাতা এবং নিজেরাও সন্ত্রাসী। এদের পিছনে অপশক্তির মদত আছে এবং সেই মদতকে হাতিয়ার করে এরা কিন্তু এই অবস্থা তৈরি করছে এবং সমগ্র ভারতীয় উপমহাদেশের পক্ষে এরা বিপজ্জনক শক্তি। বাংলাদেশের মানুষ এখন হারে হারে টের পাচ্ছেন যে শেখ হাসিনা বিরোধী অভ্যুত্থান করে আপনারা যাদেরকে মসনদে বসিয়েছিলেন তারা হচ্ছে সন্ত্রাসী, ডাকাত, মববাজ। আর ইউনূস এই দুষ্কৃতীদের পান্ডা, পালের গোদা, নাটের গুরু। এই হচ্ছে আসল অভ্যুত্থানের মাস্টার মাইন্ড। দীর্ঘদিন বিদেশে থেকে মেটিকুলাস ডিজাইন করেছিল কিভাবে 2024-এর জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানকে সংগঠিত করা যায়। ক্ষমতালোভী এই বৃদ্ধ বাংলাদেশকে এখন সন্ত্রাসের দেশে পরিণত করেছে।